বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের আরেকটা সহযোগিতার জায়গা হলো প্রবাসী কল্যাণ ব্যাংক। এই প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা চাই 10 দিনে এবং ভাবে 2টা প্রবাসী কল্যাণ ব্যাংক দিবেন। আমি ইতিমধ্যে সার্চ করেছি, আমি দেখেছি উপজেলা পর্যায়ে আছে, মঠবাড়ি আছে, পাথরঘাটাও আছে। তাহলে আমরা 10 বছর কেন পাবো? শুধুমাত্র জেলায় না, থানায় আছে। এইটাও আপনি ইনশাআল্লাহ আমাদেরকে দিবেন, যাতে করে এরা বিদেশে যখন যাবে তখন এখান থেকে ঋণ নিতে পারবে এবং অন্যান্য কার্যক্রম এখানে চলমান আছে স্বাভাবিক ব্যাংকের। এরপরে যে বিষয়টা আপনাকে বলতে চাই, আপনি এখানে তাকিয়ে দেখছেন আমাদের এখানে মাদ্রাসা শিক্ষকরা রয়েছে, স্কুলের শিক্ষকরা রয়েছে। মাদ্রাসার যেই দুরবস্থা, এই জন্য একমাত্র হইল গিয়া আমাদের গ্রামের ভাষায় যেটা বলে যে আমাদের বিস্তা খাবার যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সারা বছরের এই কামাই বন্ধ। সেই হিসাবে আমাদের ইবতেদায়ী মাদ্রাসা, এই ইবতেদায়ী মাদ্রাসার ব্যাপারে আমি শুধু একটি কথা বলে এক সেকেন্ডে শেষ করতে চাই। আমাদের অনেক দাবি আছে, আপনি জানেন কি দাবি, আপনি এর সাথে একাত্মতা ঘোষণা করছেন। এবং আমি বলতে চাই আগামী আপনাদের সেশন হবে, আমাদের বাজেট অধিবেশন হবে। বাজেট অধিবেশনে আপনি একমাত্র বাংলাদেশের মধ্যে প্রথম যে বক্তব্য দিলেন ইবতেদায়ীর পক্ষে, সেটা হলো আমাদের মন্ত্রী মহোদয় জনাব নুরুল হক। এইটা আমরা চাই। আপনি এটা সারা বাংলাদেশের জন্য, যেহেতু আপনি সরকার সারা বাংলাদেশের একজন মন্ত্রী, সেই হিসাবে এটা আমরা চাই। সর্বোপরি যে বিষয়টা হচ্ছে, আমরা আপনাকে সময় সময় একটু বিরক্ত করবো, এই স্বাভাবিক, যেহেতু আপনার মাধ্যমে আমাদের আসতে হবে, তাই। আর বিশেষ করে আপনি 2টা বিষয় বলছেন, সেটা হলো একটা হলো কমিটি সংসদের ব্যাপার, যেটা কাউসার স্যার বলছেন যে আপনি একটু বুঝবেন। আমার অনুরোধ, যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাদের কন্ট্রিবিউশন আছে, যারা প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী, সে যে দলের হোক কোনো আপত্তি নেই। এবং যেহেতু এখন হইতে পারবে না, মানে কি বলে গ্রাজুয়েশন কিছু হতে পারবে না, সেটা তো অবশ্যই লাগবে। সেই বিষয়ে আপনি একটু দিলে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে। যদি এলাকা কমিটিতে যে আপনার সুপারিশের বিষয় আছে, সেই হিসাবে আপনার ভাবমূর্তি উজ্জ্বলের জন্য আমি আবারও রিকোয়েস্ট করবো যে যাদের সাথে এই প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশন আছে তাদেরকে আপনি দিবেন, যাতে করে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হয়। আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর অনেকেরই অসমাপ্ত অনেক কথা আছে, হয়তো আমি অনেক কিছু উত্থাপন করতে পারিনি। আর স্পেশালি আমার আরেকটা বিষয় ছিল, যেটা আমাদের নতুন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লেখ করছেন, সেও তার পরিষেবা উল্লেখ করছেন। আমি ওইটাও উপদেশ ছিলাম যে মাদক দ্রব্য নিরাময়ের জন্য আপনারা আমাদেরকে একটু হেল্প করেন, কারণ আমাদের সন্তানরা ভবিষ্যতে নষ্ট হয়ে যাচ্ছে। তাই ইতিমধ্যেই স্যার এটা বলছেন যে সে প্রতিটা প্রতিষ্ঠান যাবে, স্টুডেন্ট পুলিশিংয়ের ব্যবস্থা করবে। আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করবো এবং আপনার সাথে আমরা যোগাযোগ করবো, কারণ আমাদের এই প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা না করতে পারলে আমাদের এই প্রতিষ্ঠান প্রদান হয়ে কোনো লাভ নেই। সর্বোপরি স্যার আরেকটা কথা, সেটা হচ্ছে আমি এই গত সপ্তাহে আমার বিভিন্ন ক্লাসের গার্ডিয়ানদেরকে আমি ডাকছিলাম। তার মধ্যে একজন গার্ডিয়ান আমাকে বলল যে হুজুর আমাকে একটু তাড়াতাড়ি ছাড়েন, আমি তো কাজ ফেলাই দেখি। আমি বললাম আপনি কী করেন? আমি ডেইলি বেসে কাজ করি। আমি বললাম দেখেন আপনি ডেইলি বেসে কত টাকা পান? বললো যে 800 টাকা পান। আমি বললাম আপনার মাসে কত পড়ে? 24,000 টাকা। মনে করেন যে আমরা রেগুলার কাজ না করলে 20 দিন পাইলেও তার 16,000 টাকা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার শিক্ষকরা যারা অধিকাংশ এমএ পাস করে যায় তারপরে সহকারী শিক্ষক হিসাবে জয়েন করে, তাদের মাত্র 12,500 টাকা এন্ট্রি লেভেলে তাদের স্কেল। আমি আশা করি এই ব্যাপারে আপনাদের সুদৃষ্টি চাই। সুদৃষ্টি শুধু আপনি একটু, যেহেতু আপনি ক্যাবিনেটে আছেন, শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করে যাতে সামনে পে স্কেলে এই বৈষম্যটা যেন দূর হয়, এই অনুরোধ রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার আসসালামু আলাইকুম।